আল্লাহর রাসূলের এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বলতেছেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কিয়ামত কবে হবে। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবী শুনো, তুমি তো কিয়ামত কবে হবে এটা জানতে চাইতেছো, আমি তোমার কাছে জানতে চাচ্ছি ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো। যখন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাহাবীকে বললেন, সাহাবী তখন বলতেছে, ও গো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ রোজা হজ যাকাত করে তো তেমন কোনো আমল করতে পারি নাই, তবে ও গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ও রাসূলের ভালোবাসা আমার অন্তরের ভিতরে আছে। ও গো পয়গম্বর, আমি রাসূলকে এবং আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও সাহাবী শুনো, তুমি যেহেতু আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসো, শুনে রাখো, যার সাথে তোমার মহব্বত তার সাথেই তোমার হাসর নাসর হবে। যেহেতু তুমি আমাকে মহব্বত করো, যেহেতু তুমি আমাকে ভালোবাসো, অতএব তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানাইয়া দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম, রাসূলকে যদি ভালোবাসি বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসেন এটাও তো জানা দরকার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি উমর আপনাকে বড়ই মহব্বত করি। ওগো পয়গম্বর, আমি আপনাকে বড়ই ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী শুনো, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তুমি আমাকে কেমন মহব্বত করো। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যা কিছু আছে সবার চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, তবে জানের চাইতে বেশি না। এবার প্রশ্ন জাগতে পারে, উমরের মতো একজন সাহাবী সে বলতেছে, ওগো পয়গম্বর, আমি সবার চাইতে বেশি মহব্বত করি, তবে আমি আমার জানের চাইতে বেশি মহব্বত করি না। ও ভাই, এখন তো দেখা যাইতেছে আমাদের অন্তরের ভিতরে একটা, আর মুখ দিয়া প্রকাশ করি একটা, মুখের ভিতরে একটা, আবার অন্তরের ভিতরে আরেকটা। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন না, বরং সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে যা ছিল মুখ দিয়ে তারা তাই বের করতেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, জানের চাইতে বেশি মহব্বত করে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও উমর শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জানের চাইতে আমাকে বেশি মহব্বত না করবা। যখন আল্লাহর পয়গম্বর উমরকে এই কথা বললেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, দুনিয়ার সবার চাইতে, এমন কি আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলকে কিভাবে ভালোবাসবো, নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। তাই তো আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জান, মাল, স্ত্রী, সম্পদ যা কিছু আছে, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে বেশি ভালোবাসছেন। কিন্তু আমরাও তো বলি, আমরাও তো রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? যদি বলি রাসূলকে ভালোবাসেন, হ্যাঁ রাসূলকে ভালোবাসি,
কিন্তু যদি বলি ভাই একটু নিজের ভিতরে তাকাইয়া দেখেন, যদি আমি আমার 3.5 হাত বডির ভিতরে তাকাইয়া দেখি, দেখা যাবে রসুলের সুন্নাত আমার ভিতরে নাই। আবার আমি বলতেছি আমি কি রসুলকে ভালোবাসি? সাহাবায়ে কেরাম তো নিজের জান দিয়ে দিলেন, নিজের জান বিলীন হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু ও ভাই, আমরা রসুলকে এতটাই ভালোবাসি, রসুলকে ভালোবেসে রসুলের সুন্নত ওই দাড়িটা আমরা এখনো রাখতে পারি না, ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম নিজের জান কুরবান করে দিয়েছেন, নিজের জানের পরোয়া করে নাই। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফের বেঈমানেরা ধরে নিয়ে যাওয়ার পর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করতেছেন, প্রহার করতেছেন। এত মারধর শুরু করে দিয়েছেন, এত মারধর তাকে করতেছেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এমন অবস্থা করে ফেলেছেন যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যায় ভাব। এবার মক্কার কাফের বেঈমানেরা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও যায়েদ, আমরা তোমাকে একটা শর্তের বিনিময়ে ছেড়ে দিতে পারি, যদি তুমি এই শর্তটা মানতে রাজি হও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফের বেঈমানেরা শোনো, তোমরা কি আমি যায়েদকে এমন শর্ত দিতে চাও? তোমরা কি আমি যায়েদকে এমন একটা শর্ত দিতে চাইতেছো যে তুমি যেই নবী মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, যেই নবী মুহাম্মদের কালিমা তুমি পড়েছো, ওই কালিমা তুমি ছেড়ে দাও। যদি তোমরা আমাকে এমন শর্ত দিতে চাও তাহলে শুনে রাখো, আমি তোমাদের সামনে রাসূলের প্রেমে জীবন দিয়ে দিব, তারপরেও আমি নবী মুহাম্মদের কালিমা ছাড়ব না। হ্যাঁ ভাই, ওই মুসলমান কখনো জেল জুলুমকে ভয় করে ঈমান ছাড়তে পারে না। মুসলমান ভয় করবে একমাত্র এক আল্লাহ তাআলাকে। এক আল্লাহ তাআলা ছাড়া মুসলমান দুনিয়ার ভিতরে আর কাউকে ভয় করতে পারে না। কথায় আইসা যায়, হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এর নামে যখন ইংরেজ সরকার গ্রেফতারি ওই পরোয়ানা জারি করে দিল যে যেখানে কাসেম নানুতুবিকে পাওয়া যাবে সেখানে কাসেম নানুতুবিকে গ্রেফতার করা হবে। এই আইন যখন জারি হয়ে গেল, এই আইন জারি হয়ে যাওয়ার পর কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে খুঁজতেছেন। ছাত্রদের কানে যখন এই সংবাদটা পৌঁছে গেল যে আমাদের হুজুরকে তো খুঁজতেছেন, যেখানে পাওয়া যাবে সেখানে আমাদের হুজুরকে ধরে নিয়ে যাবে, অতএব হুজুরকে তো পালায়ন করতে বলা হয়। এই জন্য ওই ছাত্ররা হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যাওয়ার পর আবদার জানাইলেন, হুজুর, আপনার বিরুদ্ধে তো ওই ইংরেজ সরকার যেখানেই পাবে আপনাকে সেখানেই গ্রেফতার করা হবে। আইন চালু হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে। হুজুর, আপনার কাছে আমাদের আবদার, আপনি কিছুদিনের জন্য আপনি পলায়ন করেন, আত্মগোপন করেন। হুজুর বলতেছেন, আসলে আত্মগোপন করব, পলায়ন করব? ছাত্ররা বলতেন, হ্যাঁ পলায়ন করেন, একটু দূরে চলে যান, এখান থেকে অনেক দূরে চলে যান। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিনের মাথায় সমস্ত ছাত্ররা জোহরের নামাজ আদায় করতেছেন। এমন সময় ছাত্ররা তাকাইয়া দেখেন হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তাদের সাথে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছেন। যখন হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে ছাত্ররা দেখলেন, দেখার পর অবাক হয়ে গেলেন। আমরা হুজুরের কাছে আবদার জানাইলাম, হুজুর আপনি কিছুদিনের জন্য আত্মগোপন করে থাকেন। যাই হোক, নামাজ শেষ হয়ে যাওয়ার পর ছাত্ররা হুজুরের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন, হুজুর
আপনার কাছে আমরা আকুল আবেদন জানিয়েছিলাম, আপনি কিছুদিনের জন্য আত্মগোপন করে থাকেন, কিন্তু আপনি তো আত্মগোপন করেছিলেন মাত্র 3 দিনের জন্য। ও হুজুর, যদি ইংরেজ সরকার জানতে পারে তাহলে তো এখনো আপনাকে ধরতে পারবে, তারা তো আরো পাগল পারা হয়ে যাবে আপনাকে ধরার জন্য। তখন হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার ছাত্ররা শোনো শোনো, তোমরা কি মনে করেছো ওই ইংরেজ সরকারে ভয় করিয়া আমি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি পলায়ন করেছিলাম? না না, আমি তো তাদেরকে দেখে ভয় করি নাই, আমি তাদের জন্য পলায়ন করি নাই, বরং আমি রাসূলের জিন্দেগিটা একটু তাকাইয়া দেখলাম, রাসূলের জিন্দেগি একটু ঘুরে দেখলাম, আমি তাকাইয়া দেখলাম আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ভিতরে আল্লাহর পয়গম্বর 3 দিন আত্মগোপন করেছিলেন। এই জন্য আমি কাসেম নানুতুবি ওই 3 দিনের সুন্নত পালন করার জন্য আমি কাসেম নানুতুবি 3 দিন আত্মগোপন করেছিলাম। ও ভাই, আশেকে রাসূল কাকে বলে দেখছেননি? এই জন্যই তো এটাও বলা হয় যে 3 দিন আত্মগোপন করে থাকাটা এটাও একটা রাসূলের সুন্নাত। যাই হোক, বলতেছিলাম ওই যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি আমাকে মেরেও ফেলো তারপরও যেই নবী মুহাম্মদের কালিমা আমি গ্রহণ করেছি ওই কালিমা আমি ছাড়ব না। তখন কাফের বেঈমানরা বলতেছেন, ও যায়েদ, আমরা তোমাকে ওই নবী মুহাম্মদের কালিমা ছাড়তে বলবো না, ওই কালিমা ছাড়তে বলবো না, তবে তোমাকে একটা শর্ত দিতেছি, যেই নবী মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো ওই নবী মুহাম্মদকে যদি আমাদের কাছে ছেড়ে দিতে পারো, আমাদের কাছে যদি রাইখা যাইতে পারো, তাহলে এর বিনিময়ে তোমাদের নবী মুহাম্মদকে আমরা রেখে দিব আর তোমাকে ছেড়ে দিব। যদি তুমি এই শর্তে রাজি হও তাহলে বলো বলো, আমরা তোমাকে ছেড়ে দেব। যখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা শর্ত দিলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও কাফের বেঈমানরা শোনো, তোমরা আমাকে এমন একটা শর্ত দিয়েছো, এমন একটা শর্ত দিয়েছো, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা একবার কেন, যদি আমি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 বার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিতেন, বা আমি আমার মায়ের যদি 1000টা সন্তান থাকতো, ওই 1000টা সন্তান রাসূলের সামনে দাঁড়াইয়া যাইতাম, রাসূলের সামনে দাঁড়াইয়া যাইতাম, একে একে রাসূলের প্রেমে সবাই শহীদ হয়ে যায়, তারপরেও নিজের জীবন থাকতে রাসূলের শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিতাম না। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এই দিক সেদিক ঘুরে বেড়াই মেলিয়া ডাহানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডাহানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু
বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনায় যাওয়ার মন চায় না? ও ভাই, মদিনার সুনাম, মদিনার মর্যাদা এত কেন হইলে জানেননি? মদিনা তো একটা শহরের নাম, মক্কাও তো একটা শহরের নাম, যেমন হালুয়াঘাট একটা শহরের নাম। কিন্তু যখন বলি মদিনা তখন মনের ভিতরে একটা প্রশান্তি আসে। যখন বলি মদিনা সম্মানসূচক বলি মদিনা শরীফ, আবার যখন বলি মক্কা তখনও বলি মক্কা শরীফ। কই কখনো তো বললাম না হালুয়াঘাট শরীফ। তাহলে মদিনার সুনাম এত বাড়লো কেন? মক্কার সুনাম এত বাড়লো কেন? ওই মদিনার মর্যাদা এত কেন হইল ভাই? ওই মদিনার সাথে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থাকার কারণে আমার আপনার পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক লাগার কারণে, আল্লাহর পয়গম্বরের কদম মুবারক ওই মদিনার অলি গলিতে লাগার কারণে মদিনার নাম আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। শুধু তাই নয়, মদিনা কেমন মদিনা জানেননি? ওই মদিনা দেখার জন্য সবাই পাগল। কে না পাগল? সবাই দুয়ার ভিতরে বলে আল্লাহ, স্বপ্নে যুগে হলেও যেন একবার ওই তোমার রাসূলের রওজা জিয়ারত করতে পারি। ও আল্লাহ, একবার যেন মদিনায় যাইতে পারি, একবার যেন মক্কায় যাইতে পারি। ও ভাই, কেন হইল? কেন হইল? ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক লাগার কারণে ওই মদিনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। মক্কার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আজকে আমরা যারা এখানে আছি, আমরাও যদি রাসূলের সাথে মহব্বত লাগাই, রাসূলের সাথে যদি ভালোবাসা সৃষ্টি করতে পারি, অন্তরের ভিতরে যদি রাসূলের মহব্বত স্থাপন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলের সাথে ভালোবাসা থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মর্যাদাও বাড়াইয়া দিবে। এই জন্য আমি মাঝে মাঝে বলেই থাকি যে রাসূলের মহব্বত একমাত্র উলামায়ে কেরামের ভিতরেই বেশি পাওয়া যায়। হয়তো বলতে পারবেন হুজুর আপনারা উলামায়ে কেরাম এই জন্য বলতেছেন। ও ভাই, না না, একটু বোঝার চেষ্টা করবেন। আমি যদি এখানে প্রশ্ন করি, ও ভাই, এখানে হয়তো আমরা অনেক মানুষ আছি, কিন্তু এই জায়গার ভিতরে যদি প্রশ্ন করা হয় আজকে দিনের ভিতরে কে আছেন যে রাসূলের উপর 100 বার দরুদ পড়েছেন? পাওয়া যাবে না, খুব কম। কিন্তু উলামায়ে কেরামের ভিতরে যদি প্রশ্ন করা হয় 100% উলামায়ে কেরাম যদি থাকেন, তাহলে দেখা যাবে 99% উলামায়ে কেরামই রাসূলের উপর দরুদ পড়েছেন। শুধু তাই নয়, আমরাও তো বলি রাসূলকে ভালোবাসি, উলামায়ে কেরামও তো বলে রাসূলকে ভালোবাসি, তাই কিনা? ঠিক কিনা ভাই? কিন্তু উলামায়ে কেরামের ভিতরে তাকাইয়া দেখেন রাসূলের সুন্নাত পাওয়া যাবে, কিন্তু আমরা যারা আছি আমাদের ভিতরে তাকাইয়া দেখব রাসূলের সুন্নাত আমাদের ভিতরে নাই। তাহলে আমরা বললাম আমরাও তো রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরামও তো রাসূলকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম তো রাসূলকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসছেন? সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতে গিয়ে নিজের জীবন কুরবান করে দিয়েছেন। আর আজকে আমরা রাসূলকে ভালোবাসতে গিয়ে নিজের দাড়িটা লাগাইতে পারি না। ও ভাই, এই জন্য আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ, যেহেতু রসুলকে মহব্বত করি, রসুলকে ভালোবাসি, আজ থেকে প্রতিজ্ঞা করব আর কখনো দাড়ির ভিতরে হাত লাগাইব না। ইনশাআল্লাহ পারবেন তো? পারবেন তো সবাই? আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।